জায়গায় হাতি এলো কেমনে? আমি তোমার সাথী, তোমার মনের কথা আমি বুঝতে পারছি। দেখি এবার তুমি বড় হও। চল চল এইটা আমি কি দেখতেছি? আপনারা দেখছেন তমা মুভি। রাখবেন নাকি গো মাটির ঘোড়া হাতি পুতুল? কেউ আছেন নাকি গো? রাখবেন নাকি গো? রাখবেন নাকি গো মাটির ঘোড়া হাতি পুতুল? কেউ আছেন নাকি গো? রাখবেন নাকি গো মাটির হাতি ঘোড়া পুতুল? আছেন নাকি গো কেউ? 10, 20, 30, 40। রাখবেন গো মাটির হাতি হ্যাঁ? চল চল। রাখবেন গো মাটির হাতি ঘোড়া পুতুল? দাঁড়ান একটু দেখান তো কি কি আছে। দেখবা? হ্যাঁ। আচ্ছা খারাপ দেখাইতাছি। এই এই ধরো। এই যে দেখো এনে কত কিছু আছে। এই যে দেখো হাতি আছে, এই ঘোড়া আছে, এই যে পুতুল আছে, হরিণ। এই যে দেখো হাতি কি সুন্দর। কত সুন্দর সুন্দর পুতুল। হাতিটা কি গোলুমুলু তাই না রে? এই ঘন্টা টিং 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 টিং। এই জাজা ভাই তুই জানে না মারে ডাক দিয়ে নিয়ে আইগা। আমি তাড়াতাড়ি যেতেছি। এ হাতি গুলু গুলু। এই আস্তে ধরো, বাইঙ্গা গেলে আমার মেলাটা লস হয়ে যাবো গা। আরে না না কাকা, আমারে কি সেই মেয়ে পাইছেন নাকি? আমি যেটা দৌড়বো এটা অনেক ভালো থাকবো, ভাঙবো না। যদি বাইঙ্গা যায় তখন কেমনে হবো? হ্যাঁ আরে না না ভাঙবো। এই দেখো মা কত সুন্দর সুন্দর মাটির জিনিস। মা দেখো না কত সুন্দর। আচ্ছা এইসব মাটির জিনিস কিনবে কেন? তোরা তো কিনবি মার্কেট থেকে ভালো ভালো খেলনা। না 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 আমাকে একটা মাটির পুতুল কিনে আপা, দাও মা। যদি মার্কেট থেকে কিনেন তাহলে আমরা কি বেচু? না তা নয়, ঠিকই আছে। দেখ তোদের কোনটা পছন্দ হয়, কোনটা নিবি? হরিণ কত সুন্দর। মা আমি হরিণ নিব। আচ্ছা আচ্ছা আমি করে নিব। এই দুইটা নিবি, আর কিছু নিবি না? না, না। না আচ্ছা এই দুইটার দাম কত হয়েছে? আপা, এই যে এই ঘোড়াটার দাম 100 টাকা, আর ওই যে এই হরিণটার দাম 50 টাকা। কি সব কথা কইতেছেন? এই মাটির খেলনা 150 টাকা? হ্যাঁ দেখেন, আপনি কি মনে করছেন এইসব ব্যবহার করি না দেখে কি এইসবের দাম জানি না? এই যে নেন 100 টাকা নেন, ধরেন। 100 টাকা দিলেন আপা? এরপরে যদি কোনো কিছু কিনে পোষায় দিই মনে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মামুনি, সবাই নিল, তুমি কিছু নিবা না? আমি ও কিনিব ও কিনিব, খাই হলো কাম করে সারবার পারে না। গুজার আবার সিতে আসো আসো, বাড়ি চল তাড়াতাড়ি চল, কত কাম পড়ে রইছে। আই চল তাড়া চল। কাকা হ্যাঁ? আমি তো এটা কিনতে পারবো না, ওর একটু আদর কইরা দেই। আদর করবা? আচ্ছা করো। তোরে আমি কিনতাম যদি আমার সামর্থ্য থাকতো। আমার তো সামর্থ্য নাই, আমি তোরে কিনতে পারবো না রে। চাচা আপনার জিনিস আপনি নিয়ে যান। আচ্ছা তুমি একটা কাম করো মা, তুমি এই হাতিটা নিয়ে যাও, আমার পরে টাকা দিও। না না চাচা, আমি এটা নিতে পারবো না। আমার বাবা এই বাড়িতে কাজ করে খায়, আমার বাবার তো এই হাতি কেনার মতো টাকা নাই। তাইলে এখন আমি যাই মা।
মাটির খেলনা কেউ আছেন নাকি গো? হে আল্লাহ, আমি গরিব বইলা কি আমার মাটির খেলনা দিয়া খেলার অধিকার নাই? ডাকবেন গো মাটির খেলনা, ঘোড়া, পুতুল, হাতি। আমি তাড়াতাড়ি পালাই। ওই মেয়েটা যেরকম আমাকে ভালোবাসলো, চুমু খাইলো, আমি যদি এই জায়গার মধ্যে থাকি, কার কাছে না কার কাছে বিক্রি করবে, আমাকে নিয়ে যাবে। ওই মেয়েটা আর আমাকে পাবে না। আমি ওই মেয়েটাকেও আমি ভালোবাসি। যা, আমি এখন পালিয়ে যাই। রাখবেন নাকি গো মাটির খেলনা? না, আশেপাশে তো কাউকে দেখতাছি না। তাহলে এক কাম করি, ওই পাড়ায় যাই যাই। রাখবেন নাকি গো মাটির খেলনা? এই সকাল সকালবেলা এই যে কই যায়? কি হইলো? কি হইছে রে? চিল্লাইতাছো ও কেন? কি হলো? মানে আমার আর কোনো কাজ কাম নাই, আমার বাইরেও যাওয়া লাগবে না? কি পাকশাক হইছে? না আসলে সাগরে বাজারে পাঠিয়েছি সেই কখন, এখন পর্যন্ত বাজার নিয়ে আসে নাই। এই না এগুলো আর বাইরে কই? আর কইও না, ওই ফেরিওয়ালার কাছ থেকে অগ দুইটা রেগা রাইখা দিলাম, খেলবো। হ্যাঁ, আচ্ছা যাই হোক, ভালোই করছো। পরি পরি দেখতেছি না, পরি কিনে দিছো? ও হইল গিয়া বাড়ির কামের লোকের মেয়া, ওর এত কি আর আদিক খেতা? হ্যাঁ, যত সব আমার পোলাহানি পায় না, আবার কই থেকে কেরা আইছে না আইছে হেলা আমার দেখার লাগবো। আচ্ছা তুমি একটা জিনিস বুঝতেছো না কে? আমার পোলাপানের সাথে তো খেলা করে, তাই না? ও তো বাচ্চা মেয়ে, তো ওর তো সকালাত আছে, ওর একটা কিনা দেবা না তুমি? আচ্ছা বাবা, তুমি খালি সব সময় কাজের মেয়েরা আমাকে মধ্যে টাইনে নিয়ে হোকে, হ্যাঁ? আর তুমি আমাকে সাথে ওই কাজের মেয়ের তুলনা দিলা। আমরা তো বড় লোকের পোলাপান, ঠিক আছে না? আমাদের একটা পার্টি আলাদা, আর তুমি কিনা ওই কাজের লোক। ছি বাবা, ছি। আরে মা, তোরা না গাইতেছিস কে? শোন, ও তো বাচ্চা মেয়া, তোদের সাথে খেলা করে, সেই জন্যই বললাম। আর যদি ওরে যদি কেউ তোরা না কিনা দেয়, ও মনটা খারাপ করবো। দেখ হইছে হাইরে দয়া শরীর তোমার, তাই না? আমার এই টুকুটুকু পোলাপান অগমনের মধ্যে তুমি এইসব ঢুকাইতেছো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, হয়েছে, অনেক কথা কইছি। আর খাবার দাবার হয়েছে কিছু? হয়তো নাই, মানে পোলাপান নিয়ে বাড়াইছো যে ঘুরটা সবে রাখতেছ, মানে আমি যে বাহিরে যাবো এটার কোনো খেয়াল নাই। খামু না, হোটেলে যাই খামু, দুপুরে আসুন না। নাইলা নাইলা বাড়িতে নাইলা, একজনের এক তুমি আরেকজনের উপর দাও, তাই না? ওই কামের পোলাটা আজকে বাড়িতে হোক, আর গলাটা চিপা ধরমু আমি। আই ঘরে চল। হাতি এই জায়গায় হাতি এলো কেমনে? পরি, আমি তোমার সাথী। তোমার মনের কথা আমি বুঝতে পারছি, মনের দুঃখ আমি বুঝতে পারছি। এই জন্য আমি তোমার কাছে চলে আসছি। তুমি আমার সাথী। তুমি কথা বলতে পারো? তুমি হাতি, আমার সাথী। তুমি কি আর কিছু করতে পারো? আমি অনেক কিছু করতে পারি। দেখো, আমি তো তোমার সাথী, তোমার জন্য আমি অনেক কিছু করতে পারি। তুমি যদি আমাকে দুধ দিয়ে ধুয়ে দিতে পারো, তাহলে আমি বড় হাতি হয়ে যাব। আমার কত খেলা তুমি দেখতে পারবে। তুমি সত্যি বলছো? যদি তুমি দুধ দিয়ে গোসল করো, তবে তুমি বড় হাতি হয়ে যাবে? হ্যাঁ, আমি বড় হাতি হয়ে যাব। আমাকে তুমি দুধ দিয়ে গোসল করাও। আচ্ছা ঠিক আছে, তুমি এই জায়গায় থাকো, আমি তোমাকে দুধ দিয়ে গোসল করাবো। এর জন্য তো আমার দুধ আনতে হবে। এখন আমি যাই। যাও যাও যাও। এই যে আমি তোমার জন্য দুধ নিয়ে এসেছি। দেখি এবার তুমি বড় হও।
সাথী বন্ধু, আমি দেখো কত বড় হয়ে গেছি, আমি তোমার বিভিন্ন কাজে লাগবো, আমি তোমাকে সারা জীবন সাহায্য করব, তুমি আমার সাথী। আমার বাবা যে বাড়িতে কাজ করে সেই আন্টি আঙ্কেল আর তাদের একটা ছেলে আর মেয়ে আছে, আমি তাদের ডেকে আনি। আচ্ছা, তুমি যাও, তাদেরকে তুমি ডেকে আনো, সবার সঙ্গে আমি দেখা করব। এবার তাহলে আমি যাই, তারা তোমাকে দেখলে অনেক খুশি হবে। আন্টি আন্টি তুই কি জানোস, আমি না হাতি পাইছি। হাতি? নাকি হাতি পাইছি? তোরা বিশ্বাস কর, আমি হাতি পাইছি। হাতি পাইছস? কই হাতি? তোরা স্বপ্ন দেখতাছে। এত চিল্লা পাল্লা করতেছিস কে তোরা? দেও না মা, এই গরমের বাচ্চা কি কয়? দিন না দুপুরে স্বপ্ন দেখতাছে। তোরা বিশ্বাস কর। আই ছোট লোকের বাচ্চা, চাকর হইয়া বাড়ির মালিক রে তুই কারি করস তাই না? একটা ধরে দিমু। আর স্বপ্ন দেখতে তো টাকা পয়সা লাগে না রে মা, এর জন্য গরিব মানুষ তো ফিরে ফিরে স্বপ্ন দেখতেছে। তা কি স্বপ্ন দেখছে না বাবজাদির মেয়া? আন্টি জানো, আমার কাছে না একটা হাতি বন্ধু আছে। হাতি বন্ধু? হাতি শুনছি মরা হাতি নাকি লাখ টাকা দাম, আর তোর বন্ধু হাতি জীবিত। আরে মা, সিরা হেতা গায়ে ধরে লাখ টাকার হাতি স্বপ্ন দেয়। শোন, আপামনি এই যে আয়েশা পড়ছে, এই যে রাজকন্যা আপনার আব্বাইছে নবাব সাহেব, আপনার মেয়াই ভাঙ্গা ঘরে ছুঁয়ে লাখ টাকার হাতি স্বপ্ন দেখতেছে। ভাইয়ের কাছে আর এই কথা কইস না, আমার হাসতে হাসতে তো পেটে ব্যথা হয়ে যাইতেছে। তো কই সে হাতি? তোমরা চলো আমার সাথে, দেখবা। দেখতেই যাবো, হাতি যদি না দেখতে পাই তোর তো ঠ্যাং খোরা করমই, তার সাথে সাথে তোর ওই বাপেরও ঠ্যাং খোরা করবো। ঠিক আছে, যদি না দেখতে পাও তবে তুমি আমারে যত ইচ্ছা মাইরো। হ্যাঁ, আমি তো জানি আমার হাতি সাথী আছে। চলো। মামা, গরিব মানুষের মেয়ে হয়ে এত বড় স্বপ্ন দেখতে হয় না। তুমি কেন এরকম কথা বলতেছো? তুমি মিথ্যা কথা বলতেছো তাই না? ঠিক আছে মা, সমস্যা নাই, যা বলছো বলছি। কি আর মিথ্যা কথা? আজ যদি তোর মেয়ে হাতি না দেখাইতে পারে তোরও গলা টিপে মারমু, তোর মেয়েরও। আপামনি, আমি আপনার কাছে হাত জোর করে বলতেছি, ও তো ছোট মানুষ, বুঝতে পারে নাই, আপনারা মাফ করে দেন না। আরে বাবা, তুমি চলো, আগে দেখবা তবে বিশ্বাস করবা তোমরা। তার আগে কেউই বিশ্বাস করতেছে না আমার কথা। ওইসে অনেক নাটক দেখছি তো গো, চল কই হাতি দেখাহি। হ্যাঁ, চলো। চলো। চল চল কই ওই যে, ওই যে দেখো আমার হাতি। ওই যে আমার হাতি। এইটা আমি কি দেখতেছি? আমি তো আমার চোখের বিশ্বাস করতে পারতাছি না। হ্যাঁ, ওই ওই আমার মনে হয় কি আমি ভুলে গেছি। আমার মনে হইতেছে আমি স্বপ্ন দেখতেছি মা। একটা চিমটি কাট তো। এত জোরে মারছিস কে? স্বপ্ন না, এটা তো সত্যি। ওই এই হাতে তোরা কই পাইলি? এই হাতে আমার, এই হাতে আমার গো। এইটা আমরা বেচমু, এটা আমরা বেচা তারপর আমরা কোটিপতি হয়ে যাবো। না না, এই বন্ধুর উপরে শুধু আমার অধিকার আছে, আর কারোরই না। না মা, ওই হাতে তুই শুধু আমার সাথী, আর কেউ কিন্তু আমার সাথী না। এই হাতে তো এই কথা কই। আরে এইটা যদি আমরা জাদু করে রাখতে পারি, আল্লাহ, আমরা তো কোটিপতি 100%। এটা শুধু আমার সাথী, আর কারো না। হ্যাঁ, আমি শুধু পুরীর সাথী, আর কারো সাথী না। সাথী, বাই বাই, টাটা। বাই বাই সাথী।